এবারে একটি বাস্তব সম্বন্ধ কালাম আপনাদের সম্মুখে পাঠ করব। আমার গত 2022-এ অ্যালবামে আমি ইউটিউবের মাধ্যমে অনেকটা জনপ্রিয়তা লাভ করেছিলাম এই কালামের মাধ্যমে, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমার সামনে এক্সাম ছিল, সেই জন্য আমি অনেক ডাক আসা সত্ত্বেও আমি সেখানে গিয়ে পৌঁছতে পারিনি। এমনও অনেক প্রোগ্রাম আছে যেগুলো আমি অনেক ক্যান্সেল করছি শুধুমাত্র আমার এক্সামের জন্য। সেই মুর্শিদাবাদের একটি ঘটনা, যেখানে বারবার আমার যাওয়ার ডাক পড়ে, কিন্তু আমার কপাল সেখানে গিয়ে পৌঁছায় না আমার প্রোগ্রামে। যখন আসে প্রোগ্রাম তখন পরীক্ষাটাও চলে আসে। শুনবেন সেই মুর্শিদাবাদের কালাম। জমি জমি করেছো তুমি বৃথা ভাবনা, একটু ভেবে দেখো না জমি পড়ে রবে, ও ভাই তুমি রবে না, জমি পড়ে রবে, ও ভাই তুমি রবে না, জমি জমি করেছো তুমি বৃথা ভাবনা, একটু ভেবে দেখো না জমি পড়ে রবে, ও ভাই তুমি রবে না, জমি পড়ে রবে, ও ভাই তুমি রবে না। তাই শোনাই শোনো কি ঘটনা ঘটলো মুর্শিদাবাদ কীর্তিপুর গ্রামে, আজি বসে কে বুঝলো শেখ জামাল আলী নামে। আর এক মায়ের ছিল এরা তিনজন প্রাণের ভাই, কি করুণ ঘটনা শোনো একদিন কোন তিন ভাই, জমি জমি করে বিবাদ, ওগো জমি জমি করে বিবাদ, নিজ শ্বশুরের সাথে দেখো না জমি আপন চেনে না, জমি নিয়ে এত ভেবো না, ও মোমেন জমি নিয়ে এত ভেবো না। তিন ভাই জমিতে যখন চাষ করেছে আর যখন ফসল এসেছে আর ফসল কাটার সময়ও হয়ে এসছে, এমন সময় কেমন তাদের মধ্যে বিপদ ঘনিয়ে আসছে শুনবেন। নিজের হাতে চাষ করে ধান অতি যত্ন করে, তখন জোর করে ধান কাটতে আসে শ্বশুর বাড়ির লোকে। নিজের হাতে চাষ করে ধান অতি যত্ন করে, জোর করে ধান কাটতে আসে শ্বশুর বাড়ির লোকে। এরপর এক এক করে তিন তিন ভাই জমির ধারে ছুটে যায়, হঠাৎ শ্বশুরের লোকেরা সব চারিদিকে ঘিরে নেয়। এরপর হিংস্র পশুর মতো মানুষ কেমন দেখো না, ওরে হিংস্র পশুর মতো মানুষ কেমন দেখো না, ও ভাই আপন চেনে না, শয়তানি পেশা জমির নেশা কবু করো না, এ যে শয়তানি পেশা জমির নেশা কবু করো না, জমি জমি করছো তুমি বৃথা ভাবনা, একটু ভেবে দেখো না জমি পড়ে রবে, কিন্তু তুমি রবে না। যখন তিন তিন ভাই জমির ধারে ছুটে গিয়েছে, তখন শ্বশুর বাড়ির লোকেরা কেমন নির্মম ভাবে তাদেরকে হত্যা করছে শুনবেন। কোপাতে থাকে তিন ভাইকে শ্বশুর মেয়ে তাদের লোকে, এরপর খবর পেয়ে এক ভাইপো শেখ সালাম আসে ছুটে, কোপাতে থাকে তিন ভাইকে শ্বশুর
করে বাচ্চা করছে আর তো না, কে শুনবে করুণ ফরিয়াদ, একটু পানি দাও মোর মামা, ও গো একটু পানি দাও মোর মামা। জমি জমি ধারালো অস্ত্র দিয়ে যখন বাড়ে বাড়ে কোপ দেয়, হাতে পায়ে ধরে ও ভাই বাড়ে বাড়ে বোঝায়। কি বলছে? মেরো না জানে ভুল হয়েছে, ও গো মোর সোনার ভাই, আসবো না কবু জমি নিতে, সত্যি করে বলছি তাই। আর কি পাষাণ হৃদয়ে ও ভাই, কি পাষাণ হৃদয়ে ও ভাই, মানুষের দেখো না কোনো কথা শোনে না, শেষবারের মতো করে দেয় বিদায়, ও গো শেষবারের মতো করে দেয় বিদায়। জমি জমি করছো তুমি বৃথা ভাবনা, একটু ভেবে দেখো না জমি পড়ে রবে, ও গো তুমি রবে না। শেষ ছন্দে, খুবই সুন্দর ছন্দে লিখছেন। এক বাড়িতে তিন তিন বেওয়া, এতিম কত কচি কাঁচা, আর যারে যারে কাঁদছে সবাই, কারে ডাকবে বলে আব্বা। আর এক ঘরেতে একদিনেতে চারটি খুনের ঘটনা, বলে সাইফুল লিখতে কলম, মন যে আমার চাহে না, ও গো আল্লাহ আমার জমির নেশা, ও গো আল্লাহ আমার জমির নেশা কবু দিও না, এ তো আখেরি জামানা, সাইফুল ইসলামের ফিতনাতে ফেলো না, ও গো সাইফুল ইসলামের ফিতনাতে ফেলো না। জমি জমি করছো তুমি বৃথা ভাবনা, একটু ভেবে দেখো না জমি পড়ে রবে, ও গো তুমি রবে না, জমি পড়ে রবে, ও ভাই তুমি রবে না। अल्लाह शुक्रिया। कुदरत की खुदार बोली सबार आज से घटना, ও গো আজ সে ঘটনা, মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। কুদরত কি খোদার বলি সবাই আজ সে ঘটনা, ও গো আজ সে ঘটনা, মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। বাংলাদেশে কমলাপুর নামে একটি গ্রাম ছিল, সেই গ্রামের ঘটনা মনোযোগ সহকারে শুনবেন। বাংলাদেশের কমলাপুর নামের আছে এক গ্রাম, অনেকের জানা আছে শোনা সেই গ্রামেরই নাম। বাংলাদেশের কমলাপুর নামের আছে এক গ্রাম, অনেকের জানা আছে শোনা সেই গ্রামেরই নাম। বলছি ঘটনা না কল্পনা না মন গড়া কাহিনী, নেট
মার পথে ছড়িয়ে গেছে অনেকে তা জানি। আর করুণাময় বোঝাতে চাই কি সবাই শোনো না, করুণাময় বোঝাতে চাই কি সবাই শোনো না। নইলে মাছের গায়ে আল্লাহর নাম লেখা কেমনে বলো না। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা, ওগো আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা, মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। কিভাবে মাছটাকে পাওয়া গেল ছন্দের মাধ্যমে শুনবেন। একদিন সকালে একদল ছেলে খালেতে নামে, মাছ ধরিবে মনেতে ভাবে সকলে জনে জনে। তাই সবাই মিলে সেই খালে বাঁধ যে বাঁধিল, মনের আনন্দে যে যার ধ্যানে বলতে লাগিল। কি বলছে? করছে কেমন গায়, করছে কেমন গায় শোনো সবাই পানিতে দেখো না। করছে কেমন গায় শোনো সবাই পানিতে দেখো না। বড় বড় মাছগুলি গো পাবো আজ সকল জনা। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। এরপরে যখন দলে দলে সেই খাল ছিঁচতে শুরু করে, তারপরে কি ঘটনা ঘটছে শুনবেন। দলে দলে সবাই মিলে ছেঁচতে লাগিল, মাছের ঘাই দেখে ওই প্রত্যেকে আনন্দিত হলো। অবশেষে হেসে হেসে সে খাল ছেঁচা হলো। সবাই হতবাক দেখে অবাক ভাবতে লাগিল। কি ভাবছে? ভাবছে মনে গো, ভাবছে মনে জনে জনে কি কুদরত দেখালো রব্বানা। এতগুলো মাছ ধরবো মোরা আজ ভাবতে পারি না, এতগুলো মাছ ধরবো মোরা আজ ভাবতে পারি না। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। তারপরে শুনবেন। আনন্দের সাথে হাতে হাতে ধরলো সবাই মাছ। বলছে সবাই শোনো মোর ভাই খুশি হলাম আজ। কেন? অনেক দিন পরে আমরা নজরে দেখলাম এতগুলো মাছ। সেই খুশিতে খুশি হলাম আমরা সবাই। তখন পানিতে ধুয়ে সব মাছ নিয়ে গেল শোনো না। অনেক মাছ দেখে খুশি আজ হলো সকল জনা। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা।
মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। মাছ নিয়ে বাজারে বিক্রি করে দিল সবাই, একজন শুধু খাবে বলে এক শিঙি মাছ রেখে দেয়। এবং সেই মাছকে যখন কাটতে লাগলো রান্নার জন্য, তখন কি ঘটনা ঘটছে শুনবেন। কাটতে গিয়ে অবাক হয়ে গেল তখন সবাই, আল্লাহ নাম আছে লেখা মাছেরই গলায়। তখন যত্ন করে যত্ন করে সেই মাছের রেখে দিল সে জংনা। খোদার কাছে শুকরিয়া আদায় করলো শোনো না। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। শেষ কথায় আমার প্রিয় কবি রিয়াজুল করিম সাহেব সুন্দর ছন্দে লিখছেন, শোনো দুনিয়া একটু ভাবিয়া সবাই দেখো না, কি বোঝাতে ভাবো চাইছেন ওই রবানা। কি কুদরত দেখালো খুদ খোদা দয়াময়, ঘুম আসে না আসে ভাবনা, থাকি চিন্তায় মুমিন শোনো না। তাই কবি রিয়াজুল সবাইকে তাই শোনাই শোনো না। কবি রিয়াজুল সবাইকে তাই শোনাই শোনো না। আল্লাহর চিন্তায় থাকে সতায় মনে আনো ভাবনা। আল্লাহর চিন্তায় থাকো সদায় মনে আনো ভাবনা। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। কুদরতি কি খোদার বলি সবার আজ সে ঘটনা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। মাছের গায়ে আল্লাহ নাম শোনো জামানা। এইরকম আরো চমৎকার গজল পেতে ইউটিউবে স্টুডিও জমজম চ্যানেল সাবস্ক্রাইব করুন। এমন একটা জামানায় এসে আজ আমরা পৌঁছেছি যেখানে মানুষ শুধু টাকা মদ আর হারাম কাজে লিপ্ত। কেমনভাবে সংসার ভেঙে যাচ্ছে তার কোনো খেয়ালই করছে না। এমনই এক ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মনোযোগ সহকারে শুনবেন। ওগো ভাই জান শোনো না, মদের নেশা ওই করো না, এর ফলে কি অঘটন ঘটে দেখো না। ওগো এর ফলে কি অঘটন ঘটে দেখো না। ওগো ভাই জান শোনো না, মদের নেশা ওই করো না, এর ফলে কি অঘটন ঘটে দেখো না। এর ফলে কি অঘটন ঘটে দেখো না। মালদা জেলার এক পরিবারের কর্তানন্দিদা। মালদা জেলার এক পরিবারের কর্তার নাম দিদা।
সারা দিন ভ্যান চালায় নসিবে যা হয় উপায় সেই সারা দিন ভ্যান চালায় নসিবে যা হয় উপায় ভালো করে সংসার যে তার চলে না ওগো ভালো করে সংসার যে তার চলে না ওগো ভাই জান শোনো না এক ছেলে এক মেয়ে মাঝে মাঝে থাকতো যেও না এক ছেলে এক মেয়ে মাঝে মাঝে থাকতো যেও না যেদিন অল্প রোজগার হয় সেই টাকায় মদ কিনে নেয় বাজারে হাটের কথা সে ভাবে না ওগো বাজার হাটের কথা সে ভাবে না ওগো ভাই জান শোনো না একদিন দিদার আলী ভ্যান চালান না এবং বিবিকে বলে যে আমাকে কিছু টাকা দাও আমি বাজার করে আনবো কিন্তু বিবি জানে যে সে নেশা করে চলে আসবে তাই তাকে টাকা দিতে নারাজ হয় আর যখন নারাজ হয় তখন বিবিকে মারধর করা শুরু করে এবং সেই একই কাজ করে দিন শেষে মদ খেয়ে বাড়ি ফেরে বাজার আর করা হয় না এরপর যখন আবার পরের দিন হয় দিদার আলী আবার সেই টাকার বাহানা চায় এবং যখন টাকা চায় বিবির কাছে তখন কি ঘটনা ঘটছে শুনবেন সকাল হলে ভ্যান না চালায় বিবির কাছে আবার সেই টাকা চায় সকাল হলে ভ্যান না চালায় বিবির কাছে আবার সেই টাকা চায় এরপর দেখো ঝগড়া শুরু হলো আবার বউকে সে মারিল বলে মদ আমি খেতে তোমায় দেব না বিবি বললেন বলে মদ আমি খেতে তোমায় দেব না এরপর দিদারে গালি হাটে চলে যখন সন্ধ্যা নেমে এলো সেই ঘরে ফিরে গেল যখন সন্ধ্যা নেমে এলো সেই ঘরে ফিরে গেল ঘরে এসে কি কাণ্ড ঘটায় দেখো না ঘরে এসে কি কাণ্ড ঘটায় দেখো না ওগো ভাই জান শোনো না দিদার আলী মনের মধ্যে অনেক কিছু ভেবে নিয়ে যখন বাড়িতে ফিরলেন তখন আবার কেমন ভাবে নতুন ঘটনা ঘটাচ্ছে শুনবেন দিদারে আলী ঘরেতে ফিরে বিবিকে ওই প্রচন্ড সে মারে দিদারে আলী ঘরেতে ফিরে বিবিকে ওই প্রচন্ড সে মারে তখন বিবি পড়ে যায় মাটিতে হঠাৎ গলা ধরলো টিপে বিবি পড়ে যায় মাটিতে হঠাৎ গলা ধরলো টিপে বিবিকে সে মেরে দিল দেখো না বিবিকে সে মেরে দিল দেখো না ওগো ভাই জান শোনো না
আর এই কোণের দৃশ্য কারা দেখে ফেলছে শুনবেন। এই কোণের দৃশ্য ছেলে দেখে সকাল হলে সবাই কে বলে এই কোণের দৃশ্য ছেলে দেখে সকাল হলে সবাই কে বলে কি বলে মারা গেছেন মোর আম্মি জান খুন করেছেন আব্বা জান মারা গেছেন মোর আম্মি জান খুন করেছেন আব্বা জান বাঁচতে চাইলে আব্বা বাঁচতে দিল না আমার মা বাঁচতে চাইলে আব্বা বাঁচতে দিল না ওগো ভাই জান শোনো না। যখন ছেলের মুখ থেকে এমন কথা গ্রামবাসী শুনলো তখন গ্রামবাসী আবার রাগান্বিত হয়ে কি করছে শুনবেন। এ কথা শুনে গ্রামবাসীরা আগুনের মতো উঠলো জ্বলিয়া। এ কথা শুনে গ্রামবাসীরা আগুনের মতো উঠলো জ্বলিয়া। তখন দিদারকে ধরে সবাই দিল যে গণ ধোলাই দিদারকে ধরে সবাই দিল যে গণ ধোলাই ধোলাই খেয়ে মারা গেল দেখো না ধোলাই খেয়ে মারা গেল দেখো না। ওগো ভাই জান শোনো না মদের নেশা ওই করো না এর ফলে কি অঘটন ঘটে দেখো না ওগো এর ফলে কি অঘটন ঘটে দেখো না। শেষ কথায় খুব সুন্দর ছন্দে লিখছেন। ছেলে মেয়ে এতিম হয়ে বাপ মা ছাড়া তারা যে অসহায় ছেলে মেয়ে এতিম হয়ে যায় বাপ মা ছাড়া তারা যে অসহায়। আর বনিয়া মিন তাই লিখে যায় মদ কি সর্বনাশ ঘটায়। আর থাকতে জীবন এই নেশা কেউ করো না ওগো থাকতে জীবন এই নেশা কেউ করো না। ওগো ভাই জান শোনো না মদের নেশা ওই করো না এর ফলে কি অঘটন ঘটে দেখো না এর ফলে কি অঘটন ঘটে দেখো না এর ফলে কি অঘটন ঘটে দেখো না। বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান মুস্তাফা মোদের জানের জান সইব না রে অপমান মুস্তাফা মোদের জানের জান সইব না রে অপমান বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান মুস্তাফা মোদের জানের জান সইব না রে অপমান মুস্তাফা মোদের জানের জান সইব না রে অপমান। করব এবার যে হাত নেব জান জুলুম হবে বরবাদ হবে বিরান চাই নূপুরের গর্দান নেব জান ফাঁসির রশি ঝুলাবো ওরে বেঈমান বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান বিষ্ণু বীর অপমান সইব না রে মুসলমান। মসজিদ ভেঙেছে চুপ ছিলাম কোরআন পড়ালো
ছিলাম নাম বলিয়ে মেরেছে ছিলাম নবীর অপমান করেছে শয়তান বিষ্ণুবীর অপমান সইব না রে মুসলমান বিষ্ণুবীর অপমান সইব না রে মুসলমান মুস্তাফা মোদের জানের জান সইব না রে অপমান মুস্তাফা মোদের জানের জান সইব না রে অপমান বিষ্ণুবীর অপমান সইব না রে মুসলমান বিষ্ণুবীর অপমান সইব না রে মুসলমান। শেষ কথায় প্রিয় কবি রহমতুল্লাহ সাহেব সুন্দর ছন্দে লিখছেন মুখে স্লোগান রাম রাম বলে বেঈমান বন্ধ করতে চাই আজান ওই বেঈমান নূপুর শর্মার শাস্তি চাই বিশ্ব তামাম রহমাতুল্লাহ নবীর গোলাম দেবে জান বিশ্ব নবীর অপমান সইব না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইব না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইব না রে মুসলমান মুস্তাফা মোদের জানের জান